এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 93 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 93 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, আমরা কিন্তু শুরুতেই একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ভগ্নাংশগুলো সমতুল হলে সরল ভগ্নাংশই সহজ। আচ্ছা দেখো, আর একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করার অর্থ হলো ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ভগ্নাংশের হরকে ছোট সংখ্যায় পরিণত করা। আচ্ছা, এই কথাটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে কোনো ভগ্নাংশকে, দেখো এইখানে কিন্তু আমরা একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? আমি তোমাদের জন্য আগে থেকে একটি ভগ্নাংশ এখানে তৈরি করে রেখেছি। এই দেখো 18/6। তাহলে এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে রূপান্তরিত যদি আমরা করতে চাই, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ ছোট যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? এই যে ভগ্নাংশের লব এবং হর, এই দুটি সংখ্যাকেই আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে? অর্থাৎ 6 এবং 18 এই দুটিকেই যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা এটিকে লঘিষ্ঠ করতে পারবো, মানে ছোট কিন্তু বানাতে পারবো। এই কথাটি বলা হয়েছে। আচ্ছা দেখো, এবারে আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি যে কোনো ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, মানে আমরা যদি ছোট বানাতে চাই, তাহলে কি করতে হবে? এই ভগ্নাংশের লব এবং হর, অর্থাৎ উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা, এই দুটিকেই কিন্তু আমাদের একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলেই কিন্তু আমরা এটিকে লঘিষ্ঠ মানে ছোট বানাতে পারবো। আচ্ছা দেখো, এটিকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখো একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে কি, দেখো আমরা এইখানে যদি লক্ষ্য করি, প্রথমে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 18/15, তাই না? এটি কিন্তু একটি ভগ্নাংশ। আমরা দেখতে পাচ্ছি এখানে হর রয়েছে হচ্ছে 18 এবং লব রয়েছে 15, তাই না? এখন এই ভগ্নাংশটিকে আমরা কিন্তু দেখো এই পাশে এসে ছোট করে ফেলেছি, মানে লঘিষ্ঠ করে ফেলেছি। কিভাবে করে ছোট বানালাম? আমরা এই যে 15 এবং 18 এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারাই ভাগ করব। ঠিক আছে? আমরা দেখব যে কোন সংখ্যা দ্বারা 15কেও ভাগ করা যায়, আবার 18কেও ভাগ করা যায়। এই দুটিকেই কিন্তু একই সঙ্গে ভাগ করতে হবে, ঠিক আছে? এবং একই সংখ্যা দ্বারা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে দেখানো হয়েছে কি, আমরা কিন্তু এই দুটিকে 3 দ্বারা ভাগ করেছি। 3 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায়, আবার 3 দ্বারা কিন্তু 18কেও ভাগ করা যায়। আচ্ছা, 3 দ্বারা যখন 15কে ভাগ করলাম আমরা, তাহলে কত পেলাম? আমরা জানি 5×15 অর্থাৎ 5 কিন্তু পেলাম, তাই না? অর্থাৎ 3 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5। আমরা এখানে উপরে লিখে দিলাম 5। এবং একই রকমভাবে 18কেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি 3, 6, 18, অর্থাৎ 6 বার ভাগ করতে পারবো, তাই না? যার কারণে কিন্তু দেখো আমরা এইখানে নিচে লিখে দিলাম 6, অর্থাৎ এখন আমাদের হয়ে গেল 6/5, তাই না? আমরা কিন্তু এইভাবে করে যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা দেখো, এখন এই ছেলেটি কি বলেছে? দেখো, ও বলেছে 3 হলো 15 এবং 18 এর সাধারণ গুণনীয়ক। আমরা কিন্তু এর আগে সাধারণ গুণনীয়ক সম্পর্কে শিখেছিলাম, তাই না? আচ্ছা দেখো, এই যে 3 দ্বারা আমরা ভাগ করেছি এই দুটি সংখ্যাকেই, এই 3 কিন্তু 15 এবং 18 এই দুটি সংখ্যারই সাধারণ গুণনীয়ক, তাই না? অর্থাৎ 3 দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো, আবার 3 দ্বারা কিন্তু আমরা 18কেও ভাগ করতে পারবো। এবারে যদি আমরা এই পাশের চিত্রটি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা ঠিক একই ভগ্নাংশটি, এখানে ছিল আমাদের 18/15, এই 18/15 কিন্তু আমরা এইখানেও দেখতে পাচ্ছি। দেখো নিচে রয়েছে 18, উপরে রয়েছে 15, তাই না? এখন এই যে ভগ্নাংশটি, এটিকে কিন্তু আমরা ঠিক অন্য রকমভাবে, এটির মতো না, একটু আলাদা রকমভাবে কিন্তু আমরা এটিকে ছোট করেছি, মানে লঘিষ্ঠ করেছি। আচ্ছা, এইখানের যে পদ্ধতিটি সেটি হচ্ছে কি, আমরা কিন্তু কাটাকাটি করেছি। ঠিক আছে? যেমন দেখো এখানে কিন্তু আমরা সরাসরি ভাগ করে দেখিয়েছি যে 3 দ্বারা আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করে এই ভগ্নাংশটি তৈরি করেছি 3, তাই না? কিন্তু এইখানে আমরা কি করেছি? আমরা কিন্তু কাটাকাটি করেছি। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করব যে 15 এবং 18 এই দুটি সংখ্যাকেই এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো এবং 18কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3, তাই না? এখন 3 দ্বারা যদি আমরা প্রথমে 15কে ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5×15, অর্থাৎ
5 বার ভাগ করা যাবে, যার কারণে 15কে কেটে দিয়ে আমরা উপরে লিখে দিলাম 5। এবং একই রকমভাবেই এই দেখো উপরের সংখ্যা থেকে যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করেছি, তার মানে নিচের সংখ্যাকেও কিন্তু আমাদের 3 দ্বারাই ভাগ করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। আমরা এবারে দেখব 3 দ্বারা 18কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়। আমরা জানি 3, 6, 18, অর্থাৎ 6 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? যার কারণে 18কে কেটে দিয়ে আমরা কিন্তু নিচে লিখে দেব 6। ঠিক আছে, এরপরে আমরা লক্ষ্য করব এই যে 5 পাচ্ছি এবং নিচে 6 পাচ্ছি, এই দুটি সংখ্যাকে আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? যার কারণে এখানে একটি সমান চিহ্ন দিয়ে আমরা উপরে যেহেতু পাচ্ছি 5, উপরে লিখে দেব 5, নিচে পাচ্ছি আমরা 6, নিচে আমরা লিখে দেব 6। দেখো এখানেও কিন্তু আমরা পাচ্ছি 6-এর 5 এবং এইখানেও আমাদের হয়েছিল 6-এর 5। অর্থাৎ আমরা যেভাবে করেই এই ভগ্নাংশগুলোকে সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই মেয়ে শিশুটি এবারে কি বলেছে। মেয়ে শিশুটি বলেছে সহজ পদ্ধতি হিসেবে আমরা এরকম করতে পারি, অর্থাৎ সহজ পদ্ধতি হিসেবে কিন্তু আমরা এইভাবে করে কাটাকাটির মাধ্যমে সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে 20-এর 16কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি 20-এর 16। এই ভগ্নাংশটিকে কিন্তু আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কিন্তু ছোট, অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটিকে ছোট বানাতে হবে, তাই না? আচ্ছা দেখো এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটি উদাহরণ এখানে দেয়া রয়েছে, তাই না? আমরা শুরুতে লিখেছি 20-এর 16, এই 20-এর 16কে কিন্তু আমরা এখানে শুরুতে লিখেছি। এরপর আমরা কি করলাম, এই দুটিকে আমরা দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 16কেও ভাগ করতে পারবো আবার 20কেও ভাগ করতে পারবো। এমন কোন সংখ্যা রয়েছে বন্ধুরা? এমন কিন্তু অনেক সংখ্যা রয়েছে, যেমন 2 দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো, তারপরে 4 দ্বারা কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। আচ্ছা তাহলে যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, দেখো প্রথমে আমরা 2 দ্বারা 16কেও ভাগ করবো আবার 20কেও ভাগ করবো। 2 দ্বারা কিন্তু এই দুটিকেই কিন্তু আমাদের ভাগ করতে হবে, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা শুরুতে কি করেছি, 16কে 2 দ্বারা ভাগ করেছি। 16কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি 8 দুগুণ 16, তাই না? আমরা কিন্তু ভাগফল পাবো 8। এই দেখো আমরা উপরে লিখে দিলাম 8। এবার একই রকমভাবে 20কেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ উপরের সংখ্যাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব নিচেরটাকেও কিন্তু আমরা ঠিক সেই একই সংখ্যা দ্বারাই ভাগ করব। তাহলে 20কেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? হ্যাঁ আমরা জানি 10 দুগুণ 20, তাই না? আমরা কিন্তু 10 বার ভাগ করতে পারবো। দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 10। এবার আমরা পাচ্ছি নিচে পাচ্ছি হচ্ছে 10 এবং উপরে পাচ্ছি 8। এবারে আমরা দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 10কেও ভাগ করতে পারবো। এইভাবে যতবার ভাগ করা যাবে আমরা কিন্তু ততবারই ভাগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই দুটি যেহেতু জোড় সংখ্যা, তার মানে কিন্তু এই দুটিকে আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 2 দ্বারা 10কেও ভাগ করতে পারবো। দেখো আমরা কিন্তু এখানে সেই কাজটি করেছি, আমরা 8কে 2 দ্বারা ভাগ করেছি। 8কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 দুগুণ 8। দেখো আমরা কিন্তু 4 বার ভাগ করে কিন্তু পাবো হচ্ছে 4। আমরা উপরে লিখে দিলাম 4। আবার নিচে যে 10 রয়েছে 10কেও কিন্তু 2 দ্বারাই ভাগ করবো, তাই না? কারণ উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয় আমরা জানি। তাহলে 10কেও যদি 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ নিচে কিন্তু আমরা পাবো 5। দেখো আমরা নিচে লিখে দিলাম 5। তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল 5-এর 4। এবার আমরা আবারও দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো আবার 5কেও ভাগ করতে পারবো। হ্যাঁ এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। শুধুমাত্র 1 দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো, তাই না? কিন্তু 1 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঠিক আবার এই একই সংখ্যাগুলোই পাবো। এখানে উপরে 4ই পাবো এবং নিচে কিন্তু আমরা 5 পাবো, যার কারণে 1 দিয়ে আমরা কখনোই ভাগ করব না। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু এই দুটিকে ভাগ করা যায় না। তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবারে আমরা যদি একটু কাটাকাটির মাধ্যমে এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখি আমাদের এই 5-এর 4 হয় কিনা। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 16, নিচে রয়েছে 20, অর্থাৎ এটিকে কিন্তু আমরা এখানে লিখে নিলাম উপরে 16 নিচে 20। এবার আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা দুটিকেই কাটাকাটি করা যায়। প্রথমে আমরা কিন্তু চাইলে কত দ্বারা কাটতে পারি? 2 দ্বারা কিন্তু কাটতে পারি, তাই না? 2 দ্বারা 16কেও কাটা যাবে আবার 20কেও কাটা যাবে। 2 দ্বারা প্রথমে 16কে কাটলে কয়বার যাবে? আমরা জানি 8 দুগুণ 16, 8 বার কাটা যাবে, তাই না? তাহলে আমরা দেখো এই প্রথমে লিখে দিলাম হচ্ছে 8। এই যে উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8। এবং 20কেও যদি আমরা 2 দ্বারায় ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 10 দুগুণ 20, অর্থাৎ 10 বার ভাগ করা যাবে। দেখো আমরা এই 20কে কেটে দিয়ে লিখবো হচ্ছে 10। এই দেখো নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10। এবারে উপরে যে 8 পাচ্ছি নিচে পাচ্ছি 10, এই দুটিকে কিন্তু আবারও কাটাকাটি করা যাবে, তাই না? আমি তোমাদেরকে বলেছি যতবার কাটা যাবে আমরা ততবার কাটাকাটি করব। তাহলে 8 এবং 20কে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2, তাই না? 2 দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 10কেও ভাগ করতে পারবো। আচ্ছা দেখো 2 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি
4 দুগুণ 8, তাই না? যার কারণে কিন্তু এই 8কে কেটে দিয়ে আমরা লিখলাম হচ্ছে 4, এবং এই 10কেও যদি আমরা এবারে 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 5। এই 10কে কেটে দিয়ে আমরা লিখে দিলাম 5। এখন উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 5। এবারে আমরা লক্ষ্য করব যে আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 4 এবং 5 এই দুটিকেই ভাগ করা যাবে। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম, উপরে লিখে দিলাম 4 এবং নিচে লিখে দিলাম 5। তাহলে দেখো এই যে 5-এর 4 পেয়েছি, এখানেও কিন্তু আমাদের 5-এর 4 হয়েছে, তাই না? আমরা যেভাবে করে সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটি কথা বলা হয়েছে, পরপর 2 বার 2 দিয়ে ভাগ করা এবং একবারে 4 দিয়ে ভাগ করা একই কথা। আচ্ছা, এখানে একটি কথা আমাদের গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটি হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে পরপর 2 দ্বারা ভাগ করেছি, তাই না? আচ্ছা দেখো, পরপর এই যে 2 দ্বারা আমরা প্রথমে ভাগ করেছি, তারপরে কিন্তু আবারও আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাই না? অর্থাৎ 2 বার কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করেছি। তাহলে আমাদের এই 2 বার ভাগ করার যে অর্থ, আমরা যদি সরাসরি এই 2 এবং এই 2 মিলে কত হয়? 2 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 4, তাই না? আমরা যদি সরাসরি 4 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু আমাদের সেই একই অর্থই হবে, অর্থাৎ একই উত্তরই হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই 2 বারের ভাগ করার কোনো দরকার হবে না। যেমন দেখো আমাদের এই বিষয়টি এইখানে দেখানো হয়েছে, এই যে 20-এর 16 আমরা কিন্তু শুরুতে লিখেছি 20-এর 16। এখন আমরা কি করেছি? আমরা 2 দিয়ে যেহেতু প্রথমে ভাগ করেছিলাম, আমরা এবারে 2 দ্বারা ভাগ করব না, আমরা এবারে সরাসরি 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে? দেখো 4 দ্বারাও আমরা 16কে ভাগ করব, আবার 4 দ্বারা আমরা 20কেও ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি 16কে ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, অর্থাৎ 4 বার ভাগ করা যায়। যার কারণে কিন্তু আমরা এই 16কে কেটে দিয়ে উপরে লিখে দিলাম 4, এবং একই রকমভাবে নিচে যে 20 রয়েছে 20কেও কিন্তু আমরা 4 দ্বারাই ভাগ করব, তাই না? কারণ উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব নিচের সংখ্যাটিকেও কিন্তু ঠিক একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে এই 20কেও যদি 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, অর্থাৎ 5 বার ভাগ করা যায়, 4 5 20, তাই না? যেহেতু 5 বার ভাগ করা যায়, এখন এই 20কে কেটে দিয়ে আমরা লিখে দেব 5। দেখো আমরা কিন্তু এবার উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 5। আমাদের এই যে উপরে 4 এবং নিচে 5 পাচ্ছি, এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? আচ্ছা, যার কারণে আমরা সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখে দিলাম 4, নিচে লিখে দিলাম 5। তাহলে আমাদের এই যে কথাটি, এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে এই যে বারবার আমরা ভাগ করেছি, এই বারবার ভাগ না করে আমরা সবসময় লক্ষ্য করব যে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করা যায়। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে এবং অল্প সময়ে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে 16 এবং 20-এর গসাগু হলো 4। আচ্ছা, 16 এবং 20-এর গসাগু হলো 4, এই কথাটি কিন্তু আমাদের বলা হয়েছে। অর্থাৎ এই 4 দ্বারা আমরা কিন্তু 20কেও ভাগ করতে পারবো, আবার 16কেও কিন্তু আমরা চাইলে ভাগ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু আরও একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ভগ্নাংশকে ছোট করার সময় আমরা সাধারণত হরকে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি এবং ভগ্নাংশের লঘিষ্ঠ আকারটি পাই। হর এবং লবকে গসাগু দ্বারা ভাগ করে খুব সহজেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পেতে পারি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটু আগে যে বিষয়টি বলেছি, হর এবং লব অর্থাৎ উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি, এই দুটিকে আমরা কি করব? যতবার ভাগ করা যাবে আমরা কিন্তু ততবার ভাগ করব, মানে কাটাকাটি করব, তাই না? তাহলেই কিন্তু আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো, বা আমরা কিন্তু একটি ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে 7 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আচ্ছা, নিচে কিন্তু আমরা অনেকগুলো ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে, মানে ছোট আকারে, লঘিষ্ঠ মানে কি? ছোট বানাতে হবে কিন্তু, তাই না? লঘিষ্ঠ আকারে আমাদের কিন্তু পরিণত করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 7-এর 1 নম্বরে বলা হয়েছে 10-এর 4, অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমরা যদি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আমরা কি করব? আমরা শুরুতে দেখব যে এই যে 4 রয়েছে এবং 10 রয়েছে, এই দুটি সংখ্যাকেই এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। কারণ
আমরা জানি 4 কিন্তু একটি জোড় সংখ্যা, আবার এই 10ও কিন্তু একটি জোড় সংখ্যা। আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে 4কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, আবার 10কেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো। এখন দেখো, যদি 2 দ্বারা 4কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 একে 2, 2 2 × 4, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। তার মানে আমরা এই 4কে কেটে দিয়ে লিখে দেবো কত? আমরা কিন্তু লিখে দেবো 2, তাই না? যেহেতু আমরা 2 পাচ্ছি, ভাগ করে যেহেতু আমরা 2 পাচ্ছি, যার কারণে আমরা কিন্তু লিখে দেবো 2। এবার একই রকমভাবে 2 দ্বারা যদি 10কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 2 × 10, অর্থাৎ 5 বার কিন্তু ভাগ করা যাবে, যার কারণে এই 10কে কেটে দিয়ে আমরা কিন্তু নিচে লিখে দেবো 5। এখন উপরে আমরা পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5। এবার আমরা দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার 5কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যেহেতু আর কোনো সংখ্যা নেই, যার কারণে একটি সমান চিহ্ন দিয়ে আমরা কি করব? উপরে পাচ্ছি হচ্ছে 2, আমরা উপরে লিখে দেবো 2, এবং নিচে পাচ্ছি হচ্ছে আমরা 5, আমরা নিচে লিখে দেবো 5। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু উত্তর দিয়ে লিখে দেবো 5 এর 2। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 27 এর 9, অর্থাৎ আমরা এবারে লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 27কেও ভাগ করতে পারবো, তাই না? এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 3। দেখো 3-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, আমরা কিন্তু 3-এর ঘরের নামটা পড়লে 3 দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার এই 27কেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। দেখো, আমরা যদি প্রথমে 3 দ্বারা 9কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি, 3 একে 3, 3 2 × 6, 3 3 এ 9, অর্থাৎ আমরা কিন্তু 3 দ্বারা 9কে ভাগ করলে 3 বার ভাগ করতে পারবো। আমরা জানি 3 3 এ 9, তাই না? যার কারণে এই 9টাকে কেটে দিয়ে আমরা কিন্তু উপরে লিখে দেবো হচ্ছে 3, এবং আমরা এই 27কে যদি একই রকমভাবে 3 দ্বারাই ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 3-এর ঘরে নামতে পড়ি, 3 একে 3, 3 2 × 6, 3 3 এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তারপর হচ্ছে 3 8 24, 3 9 27, তাই না? এই দেখো আমরা কিন্তু 27 পেয়ে যাচ্ছি। আমরা পাচ্ছি 3 9 27, অর্থাৎ 3 দ্বারা 27কে ভাগ করলে আমরা কিন্তু 9 বার ভাগ করতে পারি, তাই না? 3 9 27, যার কারণে 27কে কেটে দিয়ে আমরা লিখে দেবো 9। এবারে দেখো, আমরা এই উপরে পাচ্ছি হচ্ছে 3 এবং নিচে পাচ্ছি কিন্তু 9, তাই না? এখন আমরা দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার 9কেও ভাগ করতে পারবো। এমন কি আর কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু আরও একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3, অর্থাৎ 3 দ্বারা আমরা এই 3কেও ভাগ করতে পারবো, আবার 3 দ্বারা কিন্তু 9কেও ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি 3 দ্বারা 3কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার ভাগ করা যাবে। 3 দ্বারা 3কে কিন্তু আমরা একবার ভাগ করতে পারবো, যার কারণে 3কে কেটে দিয়ে আমরা লিখে দিলাম 1। আবার একই রকমভাবে আমরা এই 9কেও কিন্তু 3 দ্বারাই ভাগ করবো, যেহেতু উপরের সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করেছি, তার মানে 9কেও কিন্তু আমরা 3 দ্বারাই ভাগ করবো। এখন 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 একে 3, 3 2 × 6, 3 3 এ 9, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? আমরা এই 9কে কেটে দিয়ে লিখে দেবো 3, 3 3 এর যেহেতু 9, আমরা পাচ্ছি হচ্ছে এখানে 3, তাই না? এবার উপরে পাচ্ছি 1 এবং নিচে পাচ্ছি 3। এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এটি এবং এই নিচের সংখ্যা এই দুটিকেই ভাগ করতে পারবো, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কী করবো? একটি সমান চিহ্ন দিয়ে উপরে আমরা পাচ্ছি 1, আমরা উপরে লিখে দেবো 1, নিচে পাচ্ছি 3, নিচে লিখে দেবো 3। দেখো, এটিই কিন্তু আমাদের উত্তর। দেখো, এটিকেও আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 42 এর 28, তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি? আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 28কেও ভাগ করতে পারবো, আবার 42কেও ভাগ করতে পারবো। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কত? 2, তাই না? কারণ 2 দ্বারা আমরা 28কেও ভাগ করতে পারবো, আবার 42কেও ভাগ করতে পারবো। কারণ হচ্ছে কি? কারণ এই দুটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তাই না? এবং জোড় সংখ্যা হলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, আমরা কিন্তু এটি শিখেছি। আচ্ছা, এখন 2 দ্বারা যদি 28কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 দ্বারা 28কে ভাগ করলে 2 দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করলে কিন্তু তার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? যেমন এখানে রয়েছে 28, 28কে 2 দ্বারা ভাগ করলে 28-এর অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে কি? 28-এর অর্ধেক হচ্ছে 14, ঠিক আছে? আচ্ছা দেখো, এই 8-এর অর্ধেক হচ্ছে 4 এবং 2-এর অর্ধেক হচ্ছে 1, তাহলে
অর্ধেক কিন্তু হয়ে গেল, 28-এর অর্ধেক হচ্ছে 14, আমরা 2 দ্বারা যখন ভাগ করলাম পাচ্ছি হচ্ছে 14। আবার একই রকমভাবে 42কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এই 42-এরও কিন্তু অর্ধেক হয়ে যাবে, তাই না? আচ্ছা, 42কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? আমরা পাবো হচ্ছে, দেখো এই 2-এর অর্ধেক হয়ে গেল হচ্ছে 1, এবং 4 যদি অর্ধেক হয়ে যায়, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2 এবং 1 মিলে হয়ে গেল 21, তাই না? অর্থাৎ 42কে যখন আমরা 2 দ্বারা ভাগ করলাম তখন আমরা ভাগফল পাচ্ছি 21, তাই না? আচ্ছা, এবারে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 14 এবং নিচে পাচ্ছি কিন্তু 21। এখন আমরা লক্ষ্য করব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 14কেও ভাগ করতে পারবো, আবার 21কেও ভাগ করতে পারবো। এমন কি আর কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু আরও একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 7। আমরা কিন্তু 7 দ্বারা 14কেও ভাগ করতে পারবো, আবার 7 দ্বারা 21কেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। দেখো, 7 দ্বারা যদি আমরা প্রথমে 14কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 একে 7, 7 2 গুণ 14, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যাবে। আমরা 14কে কেটে দিয়ে উপরে লিখে দেবো হচ্ছে 2, এবং যদি 7 দ্বারা আমরা 21কে এবারে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? দেখো, আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, 7 একে 7, 7 2 গুণ 14, 7 21, অর্থাৎ আমরা কিন্তু এবারে 3 বার ভাগ করতে পারবো, তাই না? যার কারণে আমরা 21কে কেটে দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 3, কারণ 7 21। এবার উপরে পাচ্ছি আমরা 2 এবং নিচে পাচ্ছি 3। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো, আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 2 এবং 3, অর্থাৎ এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারি। যেহেতু এমন আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কী করবো, একটি সমান চিহ্ন দিয়ে উপরে আমরা পাচ্ছি 2, আমরা উপরে লিখে দেবো 2, এবং নিচে রয়েছে 3, আমরা নিচে লিখে দেবো 3। তাহলে এই যে 3-এর 2 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো, আমরা প্রত্যেকটি অঙ্ক কত সহজে কিন্তু সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এখানে 7 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।